মনসা কি আর বলবো, আজকে একটু ধ্যান নিয়ে বলি বা জপ নিয়ে বলি। শুনুন, জপের শক্তি যদি আপনার ভিতরে প্রকাশ না পায়, আপনার ধ্যান হবে না। কিছুক্ষণের জন্য হয়তো চোখ বন্ধ করে বসতে পারবেন, ধ্যান হবে না। তাই ধ্যানের আগে আপনাকে জপ করতে হবে, প্রচণ্ড বেগে জপ করতে হবে। যত জপ করবেন দেখবেন জপ করতে করতে আপনার যে মানসিক চঞ্চলতা, ভিতরের চঞ্চলতাটা আমাদের খুব বেশি। ছোট ছোট বাচ্চারা হয়তো খেলে চঞ্চলতা করে, জিনিস ফেলে, কিন্তু মানুষের ভিতরের, আমাদের বড়দের মনের ভিতরে চঞ্চলতা বাইরে প্রকাশ পায় না, কিন্তু ভিতরটাই খুব নাড়ায়। যার ফলে কি হয়, আমাদের ধ্যান হয় না। আর ওই চঞ্চলতাটাকে দূর করার জন্যই আপনাকে বেশি করে জপ করতে হবে। আপনার ইষ্টমন্ত্র নিয়মিত 2টো টাইম বসে আগে জপ করুন। যারা সাধনা করেন তাদেরই আমি বলছি, কারণ সাধারণ লোকের এত সময় নেই, যদিও তারা জপ করেন অল্প বিস্তর। তা ভালো করে জপ করতে থাকুন। জপের পরিমাণ যত আপনাদের বাড়বে, তত দেখবেন আপনাদের মন আস্তে আস্তে স্থির হচ্ছে। অটোমেটিক একটা ঘুমের মতন একটা তন্দ্রা ভাব আসবে। কখনো হয়তো দেখবেন আপনার, আর জপ করার সময় সবসময় মালা ব্যবহার করার চেষ্টা করুন। কর জপের চাইতেও মালা জপ শ্রেষ্ঠ। কারণ মালা হচ্ছে একটা প্রতীকের মধ্যে, যেটা আপনার নিয়মিত দেখবেন জপটা, যেই জপ অনুযায়ী আপনার গুরুর বা আপনার ইষ্ট অনুযায়ী যেই মালা তার জপের জন্য শ্রেষ্ঠ, সেই মালাটা হাতে নিন আর জপ করুন। দেখবেন আপনার ওই জপের মধ্যে দিয়েই আপনার ধ্যানের দিকে এগাতে হবে। যেমন পুজোর থেকে ভক্তি আসে, প্রথমে সবার জীবনে পুজো, তার থেকে ভক্তি, ভক্তি থেকে জপ, জপের থেকে ধ্যান, ধ্যানের থেকে কিন্তু সেই সমাধি হয় মানুষের। তা নমস্কার, আজকে এইটুকুই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জপ করুন বেশি করে। জয় গুরু।